দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত বিষয়ের প্রশ্নপত্র, এটা দেখতে থাকো। 40 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। একে দাগে দেখো বলেছে নিচের সকল প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত সময়ে? অপশান এ বি সি ডি দেখতে পাচ্ছ। এখানে রাইট আনসার হচ্ছে অপশান সি, অর্থাৎ 40 বছরে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি মেশিনের বর্তমান মূল্য 2 টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2 হার্স পায়, তাহলে 2n বছরে মেশিনের দাম কত হবে? এখানে অপশান যেগুলো আছে, রাইট আনসার হচ্ছে অপশান ডি। পরবর্তী দেখো, একটা করণী থেকে অঙ্ক আছে এবং এটাকে গুণফল নির্ণয় করতে বলেছে, রাইট আনসার হবে অপশান বি, অর্থাৎ 44। পরে দেখো, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত এখানে নির্ণয় করতে বলা হয়েছে, তো অপশান বি, অর্থাৎ রাইট আনসার হচ্ছে অপশান বি 2। পরবর্তী দাগে দেখো, অকেন্দ্র বৃত্তের পিকিউ ব্যাস এবং পি আর সমান আর কিউ, আর কোণ আছে এখানে বলেছে যে আর পি কিউ এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। রাইট আনসার হচ্ছে অপশান ডি, অর্থাৎ 45 ডিগ্রি। পরবর্তী কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এ বি ও সি ডি দুটি সমান্তরাল যদি জ্যা এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি হয়, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 10 সেমি হয়, তবে জ্যা দুটোর মধ্যে দূরত্ব কত হবে? রাইট আনসার হচ্ছে অপশান এ, অর্থাৎ 12 সেন্টিমিটার। পরবর্তী 2 দাগে যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমাদেরকে সমাধান করতে হবে, প্রত্যেকটা সমাধানের জন্য থাকছে 2 নাম্বার করে। তোমরা এই কোশ্চেনগুলোকে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নেবে। 2 দাগে দেখো, এখানে যে কোশ্চেনগুলো আছে লক্ষ্য করো কি কি উপপাদ্য এসেছে।